দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন, আস্তে আস্তে দারিদ্রতা আপনার ভিতরে চলে আসবে। এই দুইটি সময় আপনি কখনো ঘুমিয়ে থাকবেন না। এক নাম্বার হচ্ছে ফজরের সময় এবং ফজরের নামাজের পরে, এই সময় আপনি ঘুমাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময় বরকতের দোয়া করেছেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। সুতরাং ফজরের নামাজের সময় কেউ ঘুমাবেন না। অনেকে দেখা যাচ্ছে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, অনেকে নামাজই পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। যদি আপনি আপনার জীবনে বরকত পেতে চান, ফজরের নামাজ কোনোদিন মিস করবেন না। এক নাম্বার, ফজরের সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন, আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বেন। ফজরের সময় আপনি ঘুমাবেন না। এই জন্য যদি আপনি জীবনে বরকত পেতে চান, দারিদ্রতা থেকে মুক্ত পেতে চান, আপনি অবশ্যই ফজরের সময় উঠবেন, নামাজ পড়বেন, ফজরের পর একটু হাঁটাহাঁটি করবেন, জিকির আজকার করবেন, দেখুন আপনার জীবনে বরকত আসবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আসরের নামাজের পরে ঘুমাবেন। অনেক সন্তানরা দেখা যায় আসরের নামাজের পরে ঘুমায়, অনেক মা বোনরা আসরের নামাজের পরে ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আসরের পরে যদি কেউ ঘুমায় তার আকল নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, আস্তে আস্তে সে দারিদ্রতার ভিতরে চলে আসে। এই জন্য এই দুইটি সময় ঘুমানো থেকে বিরত থাকবেন, আর নাহলে কিন্তু আপনি দরিদ্র হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন।